দুদেশের নাগরিক কি করে হলেন আপনারা? ওই মিথ্যা, সব মিথ্যা। ওখানেও ভোটার আবার এখানেও ভোটার, এরাই এখানে এসে আবার সিএ এর বিরোধিতা করে। অনেকে 2002 সালে নাম দেয় এবং তার বাবা মা আগে মারা গেছে, সে নাম তুলতে গেলে কি ডকুমেন্ট নেই? এরকম যদি কেউ থেকে থাকে তাদের এগেনস্টে অবশ্যই ব্যবস্থা হবে। আপনার নাম কি? আমার নাম মধু সরকার। আচ্ছা, আপনি কত সালে বাংলাদেশে এসেছেন ইন্ডিয়াতে? 1965। আচ্ছা, আপনি আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে। মেয়েদের নাম? মেয়ে বিয়েছে ঘরে। কি নাম কি? রাখি রায় আর লতা মণ্ডল। কিন্তু লাকি রায় যেটা যে বলছেন আপনি, লাকি রায় তো বাংলাদেশের জন্ম। বাংলাদেশের জন্ম কেন? কিন্তু বাংলাদেশের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেখানে লাকি রায় বলে এখানে সরকার, এটা কি করে করলেন আপনি? এটা কি করে করছে? বরের করছে, আমরা তো করি নাই। আচ্ছা, না বাংলাদেশে তো আপনার যেটা রয়েছে, আমাদের যে প্রমাণ যেটা রয়েছে বাংলাদেশে শুধু বাংলাদেশে আছে শুধু মিথ্যা কথা। হ্যাঁ, ওই মিথ্যা, সব মিথ্যা। ওর যেটা প্রোগ্রেস রিপোর্ট রয়েছে সেটা তো অন্য স্কুলের রয়েছে। আপনি তো যেটা বলছেন সেটা তো উত্তর 24 পরগনার কোনো একটা স্কুলের রয়েছে। আপনি বলছেন প্রাইমারি স্কুলে, কিন্তু তো হাই স্কুলের রিপোর্ট রয়েছে। কি করে বলছেন? বলতাম না, এটা বলতাম না। আপনার মেয়ের নামেই তো হাই স্কুলের সার্টিফিকেট রয়েছে। এটা আমি বলতাম না। আমি না, আপনার অজান্তেই হয়েছে এগুলো? কেমন বলবো? আমি তখন আপনার দায়িত্ব আছেন, তখন এটি দেখেন না, সেটা কি করে হলো? কি করে মানে দুদেশের নাগরিক কি করে হলেন আপনারা? আপনার যদি জন্ম এখানে, আমি তো এখানে নেই, আমি তো এখানেই, কিন্তু আমার তো এখানে জন্ম। তাহলে মেয়ে বাংলাদেশে কি করে গেল? মেয়ে বাংলাদেশের ভোটার আইডি কার্ড কি করে হলো? কি করে এসে আমার জানা? মেয়ের সঙ্গে আপনার যোগাযোগ নেই বলছেন? না, বোঝা। কত সাল থেকে? এই তো 7-8 বছর ধরে। আচ্ছা, নিকন সরকার কি হয় আপনার? এটা আমার নাতি। তার জন্ম কোথায়? তার জন্ম এখানে। তার জন্ম এখানে। আকাশ সরকার কি হয়? আকাশ, হ্যাঁ, আকাশ সরকার ভাই। সে তার জন্ম কোথায়? ওরা এখানে জন্ম, কিন্তু ওর বাপের লেগেই কোথায় থাকে জানি না। সে মানে কোথায় থাকে এখন? আমার বোঝাই না, জগদাটি করে চলে গেছে ওরা। লিটন সরকার এখানে থাকে? লিটন সরকার এখানে থাকে? লিটন সরকার কোন নাম? আচ্ছা, আকাশ সরকারের বলছেন যে আপনি এখানে যদি হয় তাহলে বাংলাদেশ থেকে জন্ম সার্টিফিকেট বাংলাদেশ দমদম মিউনিসিপ্যালিটিতে কি করে হলো? কি করে করলো এটা? তো বাংলাদেশের নাগরিক। আচ্ছা বলুন তো, একটি মেয়ের বিয়ে হয়েছে এই জেলায়, তার 2002-এর পরে নাম উঠেছে, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বা ধরুন বাঁকুড়া বা মেদিনীপুর, তার ওই 2002-এর ভোটার লিস্ট তার বুথে গিয়ে তার বাবা মার নাম তার খুঁজে বার করতে হবে। এই জিনিসগুলো একেবারে দরিদ্রতম মানুষ যারা দুর্বল বিভিন্ন জায়গা থেকে, তাদের পক্ষে কি ম্যাচ করা সম্ভব? এটা কি করে সম্ভব? অনেকে 2002 সালে নাম দেয় এবং তার বাবা মা আগে মারা গেছে, সে নাম তুলতে গেলে কি ডকুমেন্ট নেই? কোথায় জমির দলিল, কোথায় সবার কি আছে, কোথায় স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট তো বড় লোকদের থাকে। ফলে দেখবেন যে বেশ কিছু নাম ওই রকম মানুষের বাদ হয়ে যাবে যারা দরিদ্র মানুষ। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের দেশের সিকিউরিটি রিজনেও এটা অত্যন্ত ভয়ঙ্কর যে এরা ওখানেও ভোটার আবার এখানেও ভোটার। ইট মিনস এই সংখ্যক লোকগুলো তো ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসেছে সেটা বলা যায় না, এবং এরাই এখানে এসে আবার সিএ এর বিরোধিতা করে। এরাই, এই যে কিছু সংখ্যক লোক, তারা সিএ এর বিরোধিতা করবে, এখানে শাসক শ্রেণীর সাপোর্টে এই সমস্ত জিনিসগুলো করে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং ইমিডিয়েট এদের এগেনস্টে অ্যাকশান নেওয়া হোক এবং তাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এসআইআর হচ্ছে এই জন্য যে যাতে যারা যে সমস্ত যদি অযোগ্য কোনো ভোটার লিস্টে কোনো কারো নাম থেকে থাকে তাহলে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাদের নাম বাদ যাবে, ঠিক আছে, এবং যারা যোগ্য ভোটার তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এটাই আমাদের ইলেকশন কমিশনের নির্দেশ, সেই অনুযায়ী এসআইআরের কাজ ফিল্ডে চলছে। হ্যাঁ, ইলেকশন কমিশনের যেরকম নির্দেশ রয়েছে, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী
এরকম যদি কেউ থেকে থাকে তাদের এগেনস্টে অবশ্যই ব্যবস্থা হবে। আপনি কি দেখেছিলেন এদেরকে পরিবারটাকে? এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো কমপ্লেন আসেনি, আপনাদের কাছে আমরা জানলাম। আমরা অবশ্যই সেখানকার যারা AERO এবং BLO যারা দায়িত্বে রয়েছেন এবং সর্বোপরি আমি ERO রয়েছি, এরকম কোনো ভোটার থাকলে তাদের এগেনস্টে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।